আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন মার্কশিট সহ সবার আগে, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, এবং এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সরাসরি গুগল ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন এডুকেশন বোর্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসছে জাস্ট এই ওয়েবসাইটটা ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটু জুম করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো জুম করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, এখানে কিন্তু অটোমেটিক এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করা থাকবে এখান থেকে। এরপর এখানে ক্লিক করে আপনারা যে সালে পরীক্ষা দিয়েছেন জাস্ট এখানে ক্লিক করার পর আপনার সালটা বেছে নেবেন। ঠিক আছে, তো ক্লিক করার পর এখানে সবগুলো সাল শো করবে। তো আপনি যে 25 সালে পরীক্ষা দিয়েছেন 25 সাল সিলেক্ট করে দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে বোর্ড নেম, ঠিক আছে, এই বোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সবগুলা বোর্ড কিন্তু থাকবে। তো এখান থেকে আপনার যে বোর্ডের অধীনে আপনার পরীক্ষা দিয়েছেন জাস্ট ওই বোর্ডটা এখান থেকে বেছে নেবেন। তো আর যারা মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছেন জাস্ট এখান থেকে মাদ্রাসাটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ঢাকা বোর্ড দিয়ে দিলাম, আমার ঢাকা বোর্ড। তো ঢাকা বোর্ড দেওয়ার পর এখানে নিচে দেখছেন রেজিস্ট্রেশন অনুযায়ী রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়ে দিবেন। তো প্রথমে রোল নাম্বার আমি এখানে লিখবো ডেমো আকারে আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে এইভাবে আপনার যে রোল নাম্বারটা রয়েছে অবশ্যই দেখে দেখে ভালোভাবে সুন্দরভাবে টাইপ করবেন যাতে ভুল না হয় অ্যাডমিট কার্ড অনুযায়ী। তো এখানে আমি ডেমো আকারে একটা রোল নাম্বার দিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার। এরপর এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এইভাবে লিখে দেবেন। তো এইগুলোর মধ্যে আমি ডেমো আকারে একটা নাম্বার দিয়ে দিলাম বোঝানোর জন্য আপনাদেরকে। এরপর যে একটু জুম আউট যদি আমি করি, জুম আউট করলে যে পাশে দেখতে পাচ্ছেন যে একটা সংখ্যা রয়েছে, এই সংখ্যা দুটো যোগ করবেন। যোগ করার পর যে ফলটা বাড়বে এই ফাঁকা জায়গায় দিবেন। ঠিক আছে, ফাঁকা জায়গা দিয়ে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার রেজাল্টটা বার হয়ে আসবে। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন রেজাল্টটা কিন্তু চলে আসলো আমার। তো এইভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে হয়। তো এখানে রেজাল্টটা শো করতেছে। এখন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।